চলো আজকে তোমাদের সাথে এই কিউট কেকটা আমি কেমন করে বানিয়েছি সেটাই শেয়ার করব। তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হাই, আমি সহেলি, আমার লোকেশন হাবড়া। চলে এসেছি নতুন আরও একটা কেকের ডেকোরেশন নিয়ে। ভীষণ কিউট লাগছিল এই কেকটা। তার মেন কারণ হচ্ছে এই কিউট বেবিটা। দেখো কি সুন্দর বসে আছে। আর এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। দেখো ফার্স্টে তো আমি ক্রাম কোটিং নিয়ে ফাইনাল ডেকোরেশনটাও করে নিয়েছিলাম। এবারে আমি যেটুকু সাজাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাই ঠিক কেমন করে করছি। দেখো যখন এই পুতুলটা আমি বসাচ্ছিলাম মনে হচ্ছিল একটা বেবি ঘুমিয়ে আছে। অন্যরকম ডেকোরেশন করতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমিও চিন্তা ভাবনায় বসে গেছিলাম যে না, এই কেকের ডেকোরেশনটা একটু অন্যরকম করব। আর যেই বেবিটার জন্য এটা বানাচ্ছিলাম তার কিন্তু ফেভারিট কালার পিঙ্ক। তো ভাবলাম যে হোয়াইট ও পিঙ্কের মধ্যেই কিন্তু কাজটা করা যাক। তার জন্য দেখো বসে পড়লাম। এই নন এডিবল বলগুলো কিন্তু বসিয়ে দিয়েছিলাম যাতে ডেকোরেশনটা আরও বেশি সুন্দর হয়। দেখো একটু সরে যাচ্ছিল বলে আবার ঠিক করে দিয়েছিলাম। আর দেখছিলাম যে না, ঠিকঠাক ডলটা বসিয়েছি কি না। এবার আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করব। আর জানো, যে কোনো কেকের মধ্যে যদি ফ্লাওয়ার অ্যাড করা হয় তাহলে কিন্তু তার লুকটাই চেঞ্জ হয়ে যায়। যখন নিত্য নতুন ডেকোরেশন করা হয় তখন কিন্তু চিন্তাভাবনা একটু অন্যরকম থাকে যে যেই ডেকোরেশনটা আমি করছি সেটা আদৌ ভালো লাগবে কি না। আর সত্যি বলতে আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল এই কেকটা। আর যাদেরকে দিয়েছিলাম তাদেরও কিন্তু খুব পছন্দ হয়েছে। এবার আমি কিছু বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছি যাতে লুকটা আরও চেঞ্জ হয়ে যায় এর জন্য। দেখো বাটারফ্লাই অ্যাড করার পরে কিন্তু লুকটা আরও চেঞ্জ হয়ে গেছে। শুধু এখানেই কিন্তু থেমে থাকবো না, আরও কিছু বাটারফ্লাই অ্যাড করে দেবো। তার সঙ্গে কিছু সুগার বল অ্যাড করে দেবো। আমরা চেষ্টা করি কাস্টমারদের পছন্দ মতন কাজ করে দেওয়ার। এর জন্য কাস্টমারের ডিমান্ডটা মাথায় রেখেই কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করতে হয়। দেখো, আর এই কাস্টমারটা কিন্তু বলে দিয়েছিল, বোন তুমি তোমার পছন্দ মতন করে দিও যাতে আমার বাচ্চার পছন্দ হয়। সেইটাই মাথায় ছিল। যেহেতু একটা বেবির বার্থডে, বেবিটা যেন খুশি হয় এই মতোই কাজটা কিন্তু করছিলাম। দেখো, যেখানে যেখানে মনে হচ্ছিল বাটারফ্লাইগুলো অ্যাড করার দরকার সেখানে সেখানে কিন্তু বাটারফ্লাইগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি কিছু সুগার বল অ্যাড করে দেবো। আর আমি কিন্তু এখানে দুরকম সুগার বল অ্যাড করেছিলাম। একটা হচ্ছে হোয়াইট, অন্যটা পিঙ্ক। দেখেই বুঝতে পারছো কেকটার ফাইনাল লুক কিন্তু এটাই ছিল। সত্যি বলতে আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা ভাবছো আমার কাছ থেকে চকলেট কিংবা কেক নেবে আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর এই ডেকোরেশনটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আর অন্যান্য ডেকোরেশন নিয়ে। যাই হোক, এটাই ছিল এই কেকের ফাইনাল ডেকোরেশন। আর এই ঘুমন্ত বুড়িকে ডিস্টার্ব করব না, ও ঘুমিয়ে থাকুক। তোমাদের সাথে দেখা হবে আর অন্যান্য কেকের ডেকোরেশন নিয়ে। তো চলো সবাইকে টাটা।